পৃথিবীর শেষ দিন, যেদিন আকাশ ছিঁড়ে যাবে, পাহাড় গলে যাবে, সমুদ্র ফেটে আগুন বের হবে। আপনি কি ভাবতে পারেন সেই দিনটাকে? তারপর এই পৃথিবীর শেষ মিনিটটা কেমন হবে কল্পনা করুন। একদিন হঠাৎ করে সূর্য নিভে গেল, আকাশ ফেটে পড়ল, পাহাড় গড়িয়ে ধুলোয় পরিণত হলো। পৃথিবীর শেষ দিনের এই দৃশ্য শুধু গল্প নয়, এটা কোরআনের ভবিষ্যৎবাণী। আর আজকের বিজ্ঞানও বলছে সেই দিন খুব সম্ভব এবং খুব সন্নিকটে। আসুন আজ জানি শেষ দিনের সেই ভয়ঙ্কর বাস্তবতা কোরআনের আয়াত আর বিজ্ঞানের চোখ দিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, পৃথিবীর শেষ দিন পবিত্র কোরআনে বলা হয়েছে ওয়া ইযান শাক্কাতিস সামাউ ফাকানাত ওয়ারদাতান কাদ্দিহান। অতঃপর আকাশ বিদীর্ণ হয়ে যাবে এবং তা লাল চামড়ার মতো বা লাল ফুলের মতো হয়ে যাবে। কিয়ামতের দিন এমন এক অবস্থা হবে যখন আকাশ ফেটে ছিন্ন বিচ্ছিন্ন হবে। সেই ফাটা আকাশের রং গাঢ় বা লাল বা গাঢ় তেলের মতো চকচকে হবে। মুফাসসিরগণ কিছু কিছু ব্যাখ্যায় বলেছেন এটা হবে ঠিক যেন গাঢ় লাল গোলাপের মতো, অথবা গলিত ধাতুর মতো রঙিন বা গলিত তেলের মতো আঠালো। তবে এখানে প্রশ্ন হতে পারে যে লাল চামড়া বা লাল ফুল গলিত তেল বলার অর্থটা কি? এর মানে হচ্ছে মানুষকে একটা ভয়ঙ্কর দৃশ্য কল্পনা করাতে, যেমন একটা বড় আগুনে আকাশ লাল হয়ে ওঠে, কিংবা সূর্যাস্তের সময় আকাশ রক্তিম হয়। কিন্তু কিয়ামতের দিন তার থেকেও বহুগুণ ভয়ঙ্কর এক লাল আকাশ হবে। আজকের বিজ্ঞান বলে একদিন সূর্য তার জীবনের শেষ পর্যায়ে গিয়ে রেড জয়েন্ট হয়ে যাবে। তখন সূর্য এত বড় হবে যে পৃথিবী সহ সকল নিকটবর্তী গ্রহগুলো গিলে ফেলবে। পুরো আকাশ রক্তিম লাল হয়ে উঠবে এবং বিকট আকার ধারণ করবে। এই বর্ণনা যেন কোরআনের এই আয়াতের সাথে মিলে যায়। পৃথিবীর শেষ দিন সম্পর্কে পবিত্র কোরআনে পাহাড় ধসে পড়ার কথা বলা হয়েছে। কিয়ামতের ভয়াবহতার মধ্যে অন্যতম হচ্ছে পাহাড়ের ধ্বংস। আল্লাহ তাআলা বলেন, এবং পাহাড়সমূহকে উড়িয়ে দেওয়া হবে, তা ধূলিকণার মতো উঠতে থাকবে। আমরা জানি পাহাড় হলো পৃথিবীর সবচেয়ে শক্ত ও মজবুত বস্তু, অথচ কিয়ামতের দিন এই বিশাল পাহাড়গুলো ধ্বংস হয়ে যাবে, ধূলিকণার মতো বাতাসে ছড়িয়ে পড়বে। এ সম্পর্কে বিজ্ঞানীরা বলেন পৃথিবীর টেকটনিক প্লটের চূড়ান্ত ধসে ভয়ঙ্কর ভূমিকম্প হবে। মহাপ্রলয়ে পাহাড়গুলো ধ্বংস হয়ে ধুলো হয়ে উঠতে থাকবে। অতঃপর উত্তাল সমুদ্র, পানিগুলো ফুটতে থাকবে। আল্লাহ তাআলা বলেন ওয়া ইযাল বিহারু সুজ্জিরাত, যখন সমুদ্রকে উত্তাল করে দেওয়া হবে, অর্থাৎ আগুনের মতো জ্বলে উঠবে বা টকবক করে ফুটতে থাকবে। কিয়ামতের দিনের ভয়ঙ্কর দৃশ্যগুলোর মধ্যে সমুদ্রের অবস্থা হবে সবচেয়ে বিভীষিকাময়। যার পানি আজ পর্যন্ত শান্ত, প্রশান্ত, স্নিগ্ধ, সেদিন সেই সমুদ্রই হবে আগুনের লিলিহান শিখা। অনেক তাফসীরবিদগণ বলেন কিয়ামতের দিন সমুদ্রের পানি ফুটতে থাকবে, একে অন্যের সাথে মিল হয়ে মহাসাগরীয় সুনামি সৃষ্টি করবে। পানির নিচে থাকা অগ্নিগিরি ও লাভা উতলে উঠে সমুদ্রকে আগুনের মতো জ্বালিয়ে দিবে। অর্থাৎ সেদিন পানি আর পানি থাকবে না, সেটা পরিণত হবে আগুনের জ্বলন্ত গর্তে। আধুনিক বিজ্ঞান দিয়ে চিন্তা করুন, আজ আমরা জানি সমুদ্রের গভীরে হাজারো অগ্নিগিরি রয়েছে, যেগুলো একসাথে বিস্ফোরিত হলে বিশাল পানি উত্তপ্ত হয়ে ধ্বংসযজ্ঞ চালাতে পারে। প্লেট টেকটনিকের কারণে মহাসাগর গরম হয়ে সাগরের তলদেশে ফেটে যায়, যা সুনামি ও অগ্নিগিরির স্রোত তৈরি করে। কোরআনে এই আয়াতের ঠিক সেই ভয়ঙ্কর অবস্থাকে বোঝায়, যা বিজ্ঞানের ভবিষ্যৎ গবেষণার সাথে মিলে যায়। আর সিংহায় ফু দেওয়া হবে, যখন আকাশমণ্ডলী ও পৃথিবীমণ্ডলীতে যা আছে তারা সবাই মারা যাবে, যাদেরকে আল্লাহ ইচ্ছা করবেন তাদের ছাড়া। এরপর পুনরায় সিংহায় ফু দেওয়া হবে, তখন সবাই উঠে দাঁড়াবে এবং দেখতে থাকবে। এখানে সিংহা বলতে বোঝানো হয়েছে বিশেষ এক যন্ত্র, যেটা ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম দ্বারা নির্ধারিত সময়ে ফু দেওয়া হবে। এটা কিয়ামতের বড় আলামতের মধ্যে অন্যতম একটি। কোরআন ও হাদিস থেকে জানা যায় ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম দুটি ফুৎকার দিবেন। যখন প্রথমবার সিংহায় ফু দেওয়া হবে, তখন আসমান ও জমিনের সমস্ত জীব প্রাণী ধ্বংস হয়ে যাবে। আকাশ, পাহাড়, সমুদ্র সবকিছু লণ্ডভণ্ড হয়ে যাবে। শুধু আল্লাহর ইচ্ছাকৃত কিছু জিনিস বাদ থাকবে, তথা ফেরেশতা, শহীদ এবং জান্নাতি মানুষ ব্যতীত। কিছু সময় পর দ্বিতীয়বার ফু দেওয়া হবে, তখন সবাই পুনরুত্থিত হবে। সবাই হাসরের মাঠ তথা মহাসমাবেশে দাঁড়িয়ে যাবে,
বিচার দিবসের জন্য অপেক্ষা করতে থাকবে, অতঃপর আল্লাহ তাআলার বিচারালয়ে কার্যকর হবে। আধুনিক বিজ্ঞান এ আয়াতের বাস্তবতা নিয়ে বলেন, মহাবিশ্বে এমন দিন আসবে যখন সব গ্রহ নক্ষত্রের বিনাশ হবে, যাকে বিজ্ঞানের ভাষায় বিগ ক্রঞ্চ বা বিগ রিপ তত্ত্ব বলে। কোরআনের এই আয়াত সেই দিনকেই ইঙ্গিত দেয় যখন সর্বশক্তিমান আল্লাহ নিজ হাতে এই বিশ্বকে সমাপ্ত করবেন। প্রশ্ন হচ্ছে, আমরা কি তাহলে প্রস্তুত? পৃথিবীর শেষ দিন কখন আসবে জানে শুধুমাত্র একমাত্র আল্লাহ, কিন্তু প্রস্তুতি তো আজই নিতে হয়। নিজেকে একটু সময় দিন ভাবার জন্য। যদি আজই হয় সেই শেষ দিন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু সময় নিয়ে ভাবার তৌফিক দান করুন। আমিন।